9 বছরের পুলা কি আর বুঝে গো, দাদার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পাইরা এমন জোরে কবরের মাঝে বাঁশ লইয়া জাপ মারছে। বাঁশের ভিড়া ভেঙে মাটিগুলোর উপরে গড়াইতেছে। দাদা তুমি ওঠো, তুমি ইয়াসিন সূরা শুনবা, আর রহমান শুনবা, আর কোরআন শুনে শুনে আমারে কে মজা দিবে, আর কে আমারে চুমা দিবে। দাদা তুমি উঠো, দাদা তুমি উঠো। এই দৃশ্য যখন বাবাই দেখলো, স্ত্রীর ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী, আমি বুঝতে পারলাম আমার বাবা কেন আমার সন্তানরে মাদ্রাসায় পড়াইছে। আমার বয়স 40 পার হয়ে গেছে, 50 আমার বাবার জন্য আমার 2 ফোঁটা চোখের পানি পড়লো না। কোরআনের বিদ্যা থাকার কারণে মাসুম বাচ্চা তার দাদার জন্য কেমনে কান্দে। আজকে যদি আমি আর তুমি মারা যাই, আমার সন্তানের কান্নাটা কেমন হবে, আকাশ বাতাস একাকার হবে। দিয়ে বাবা আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে যাব। একটু গভীর মনোযোগে কান লাগান। বিশ্ব আনন্দিত দায়ী, বাংলাদেশে এক নামে বুজুর্গ হিসাবে যাকে চিনি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন হাজার হাজার মুরিদদেরকে লইয়া, হাজার হাজার মুরিদদেরকে লইয়া ওয়াজ করতেছেন। ওই দিন আজকে এই দিনের মতো 250 জনকে কোরআনের হাফেজ, তাদেরকে পাগড়িও দিবে। ওই দিন আল্লাহর ওলি ওয়াজ করতেছিলেন। ও মহল্লাবাসীরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, গভীর মনোযোগে কান লাগান। এই যে হাফেজি কোরআন গুলোকে আজকে দুনিয়ার ময়দানে কোরআন কমপ্লিট করার পরে গো, আজকে মুকুট দান করা হয়েছে, পাগড়ি দান করা হয়েছে। যারা মুমিন তাদের জন্য এটা অনেক বড় কিছু, যারা বেঈমান তাদের জন্য এটা 3 গজ কাপড় ছাড়া আর কিছুই নয়। কিন্তু একটা মুমিনের জন্য, একটা হাফেজের জন্য, তার বাবার জন্য এটা আসমান জমিনের চাইতে কোটি কোটি গুণ বড় পুরস্কার। জলে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে। এই শুনো শুনো, যাও শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন কোরআনের হাফেজ যিনি হবে, তার পিতামাতা কি দুনিয়ার ময়দানে হাফেজে কোরআনের বাবা যিনি হবেন, কষ্ট করবেন, হাফেজে কোরআনের পুরস্কার তার চাইতে আরো কোটি কোটি গুণ বড়, কোটি কোটি গুণ বড়। প্রিয় বন্ধুরা আমার, হাফেজে কোরআনের বাবাকে এমন একটি মুকুট দান করা হবে গো, সেই মুকুট এই দুনিয়ার চন্দ্র সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ আলোক সজ্জিত হবে। আল্লাহ পাক সেই দিন কোরআনের হাফেজ তার বাবা মাকে আল্লাহ তাআলা এই মুকুট পরিধান করে দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একজন কোরআনের হাফেজ 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে টেনে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাত দিবে। বলেন আল্লাহু আকবার। একজনের জন্য যখন জান্নাত অবতরিত হয়ে যাবে, সে যদি জাহান্নামের ভিতরে ঢুকে যায়, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, কিতাব সাক্ষী, জাহান্নামী একজন, জান্নাতি একজন মানুষ যদি জাহান্নামের ভিতরে ঢুকে যায়, জাহান্নামের আগুন তার একটা পশমও পোড়াতে পারবে না। এইবার সেই হাফেজ কোরআন জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, ঢুকিয়ে যায় যে তালাশ করবে তার বন্ধু বান্ধব আপনজন কে আছে, সুপারিশ করে দেখবো আব্বাও জান্নাতি, আম্মাও জান্নাতি, বন্ধু বান্ধব জান্নাতি। তখন দেখবে কে আমার আপন, কে আমার পড়শি, ছাত্র জীবনে কাকে চিনতাম, কে আমার আদর করতো, মহাব্বত করতো,
10 জন তো পুরা করতে হবে। এবার তাদেরকে নিয়ে হাফেজে কোরআন জান্নাতে যাবে গো। আজকে এই এলাকা থেকে আজকে 5টা সন্তান হাফেজে কোরআন হয়েছে, 4টা সন্তান। এই 4টা 40 জনকে নিবি। এরকম প্রত্যেকটা বছরইতে মাদ্রাসা থেকে হাফেজ হবে। তারা আপনজন যদি জান্নাতে হয়, তারপর এই এলাকা পড়শিগুলোকে জান্নাতে নিয়ে যাবে। তারা হলো বাবা একটা ইস্তিমারের মতো, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকেই প্রিয় বন্ধু জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, জান্নাতে যে সুপারিশের পদমর্যাদা তারা কারা? এই 10 জন কারা হবে? 10 জন কারা হবে লিস্টি দিচ্ছেন। আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর মনোযোগে কান লাগান বাবারে, আমি আর এদিক সেদিক যাব না, কোনো উপমাও দিব না, আলোচনা বাবা শেষ করে দিব, মাথাটা লড়াবেন না, গভীর মনোযোগ দিয়ে কান লাগান। দেখেন না, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম, ইসলামের প্রেম দিয়া শুই না 2 ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন কিনা? ও প্রিয় বন্ধু, আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন কোরআনে হাফেজ সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যে তালাশ করবে, 2 জন ব্যক্তিকে আগে সুপারিশ করবে। 1 নম্বর হলো পিতামাতা, তারা আগে হকদার। 2 নম্বর হলো দাদা দাদি। তাহলে কোরআনের হাফেজের পিতামাতা হতে পারেন নাই, যদি দাদা দাদিও হতে পারেন গো, তাহলে তো উসিলার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। 3 নম্বর স্তর 2 জন হন নানা নানি। কোরআনের হাফেজের বাবাও হতে পারো নাই, যদি নানা নানি হতে পারো তাহলে কিন্তু সুপারিশের পদমর্যাদা তুমি পাইবা। 4 নম্বর স্তর শ্বশুর শাশুড়ি, নিজে হাফেজ হতে পারো নাই, নাতি নুতনারও বানাইতে পারো নাই। আল্লাহু আকবার, যদি মেয়েটাকে যদি কোরআনের হাফেজের কাছে বিয়ে দিতে পারো, ওই হাফেজে কোরআন তার শ্বশুর শাশুড়ির ইথিয়া যাবে না, সুপারিশ করে 10 জনের ভিতরে তাদেরকে যদি জাহান্নামে যায় গো, তাদেরকে জাহান্নাম থেকে এনে জান্নাত দান করবেন, সুপারিশ কইরা আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে দিবেন। আমার শাইখ আল্লাহু আকবার আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 নাম্বার স্তর হলো যারা মাদ্রাসায় কমিটি হইয়া তাদের বন্ধু হবে, তাদের 1 বস্তা চাউল দিবে, তাদের খোঁজ খবর নিবে, তাদের খোঁজ খবর নিবে, তাদের বন্ধু হবে। ওই বন্ধু বান্ধবদের মাঝে 2 জনকে জাহান্নামের আগুনে যদি আমি পড়ে যাই, মাদ্রাসার সাথে সম্পর্ক যদি রাখি, এই বাচ্চাগুলোর যদি একটু খোঁজ খবর রাখি, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার নামাজ আল্লাহ ফিরিয়ে দিবে, আমার যাকাত আমারে ফিরিয়ে দিবে। উসিলার মাধ্যমে ওই যে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছিলাম, নাতিটারে কোরআনের হাফেজ বানিয়েছি, সন্তানটাকে কোরআনের হাফেজ বানিয়েছি, এই উছিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ও প্রিয় বন্ধুরে, অহংকার করা যাবে না, আমি হাফেজ হয়েছি জান্নাত মনে পেয়ে বলেই আমি আলেম হয়ে গেছি, জান্নাত মনে হয় পায়ে ফেলাইছি। না রে গোলাম, না। যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, তারাও নিজের জীবনটাকে কত ছোট করে রাখছে। আবু বকর কাঁদে, ও আবু বকর তুমি কেন কাঁদো? ডাক দিয়ে বলে, আমার ভয় হয় ওই জাহান্নামে যদি একজন মানুষ ডুবে গো, মনে হয় আমি আবু বকরের জন্য জাহান্নামটা বানিয়ে, আমার মনে আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম। রাসূলের দরবারে গেলে মন মানসিকতা ঈমান একরকম থাকে, রাসূলের দরবার থেকে বের হয়ে গেলে ঈমান আমার নড়বড় হয়ে যায়। মসজিদ মাদ্রাসা মাহফিলে গেলে ঈমান তাজা থাকে গো। গরে যখন ফজরের আযান দেয়, খেতা মোড়া দিয়ে শুয়ে থাকি, তখন আর ঈমানের হালত ভালো থাকে না। আবু বকর সিদ্দিক আকবর
যার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে, তিনি ভয়ে কাঁদে, আল্লাহ তুমি আমারে কেন মানুষ বানাইলা? আজকে যদি তুমি আমারে একটা তরুলতা বানাইতা, বৃক্ষ তরুলতা বানাইতা, বেড়া বকরি খেয়ে ফেলাইতো, আপনার সামনে আমার দাঁড়াইতো হইতো না, হিসাব দেওয়ার ভয় থাকতো না। আল্লাহ সেই ময়দানে মাহশরে আপনার সামনে কেমনে দাঁড়াবো? দাঁড়াইবার ভয়, দাঁড়াইবার ভয়। প্রিয় বন্ধুরে, দিলটা নরম করেন। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বয়ান যখন করলেন যে 10 জনকে সুপারিশ করবে, ওই জায়গায় আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একজন আদেল্লি ভক্ত মুরিদ ছিলেন, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব এমবিবিএস ডাক্তার, শেষ বয়সে এসে আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন বাবা, ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন না, একটু বসেন। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছিল, তার এক মুরিদ ডাক্তার সাহেব তার হৃদয়ের মাঝে লেগে গেল, আহারে আমার জীবন তো ধ্বংস হয়ে গেল, আমিও হাফেজ হতে পারি না, ডাক্তার হইছি, আজকে যেই পরিমাণের ভুল হইছে, এই বুঝটা যদি যৌবন বয়সে আল্লাহ দান করতো, তাহলে আমি আমার সন্তানকে হাফেজ বানাইতাম, তাহলে তো অন্তত আমি সুপারিশের পদমর্যাদা পাইতাম। আজকে তো আমি জাহান্নামে হয়ে গেলাম। আল্লাহু আকবার কাঁদতেছে, নিয়ত করে ফেললো, আমার সন্তানের ঘরে যদি কোনো একটা ছেলে হয়, আমি তাকে কোরআনের হাফেজ বানাইতে যদি পারি গো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে যখন জাহান্নামে প্রহরীরা নিয়ে যাবে, আমার নাতি আমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, এমন একটা নিয়ত করে ফেলাইছে। প্রিয় বন্ধুরি, ছেলে তো ডাক্তার, ওযু পারে না, গোসল পারে না, জানাজা পারে না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, বউ তো সেরকম আলতা মোটা, তার করে একটা সন্তান হয়েছে, তার জীবনে একটাই স্বপ্ন, আমার তো আর বিবিও নাই, আর কোনো মেয়েও নাই, একটা ছেলে থাকে আমেরিকা, দিনে রাতে 24 ঘন্টা সময় দিচ্ছেন নাতিকে, নাতিকে তার জীবনের যত পেনশনের টাকা আছে সব নাতিরে মজা কিনা দেয়, উদ্দেশ্য নাতিরে তার বাইরে রাখবে, মাদ্রাসায় পড়াবে। প্রিয় বন্ধুরে, এমনি ভাবে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে, আল্লাহ নিজে হাফেজ হতে পারে নাই, ছেলেরাও বানাইতে পারে নাই, আমার এই কলিজার টুকরা নাতিরে তুমি কোরআনের হাফেজ বানায়ো। প্রত্যেক দিন বুকের উপরে নিয়ে শুয়ে থাকে, স্বপ্নটা কবে আমার বড় হবে। ধীরে ধীরে সন্তানের বয়স, নাতির বয়স 8 বছর হয়ে গেল। এইবার পোলারে বলতেছে, পোলা তোর কাছে ভিক্ষা চাই, জীবনে তোর কাছে কিছু চাই নাই, তোর সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজে কোরআন বানাবো রে, আমিও ধ্বংস হয়ে গেছি, তোরেও আমি দুনিয়ার বিদ্যা শিক্ষা দিছি, তোর নাতিরে যদি আমি কোরআনের হাফেজ বানাইতে পারি, তোর সন্তান রে তুইও জান্নাতে সুপারিশ পাবি, আমিও পাবো, আমারে সুযোগ দে, তোর কাছে আমি ভিক্ষা চাইলাম। এমন ভাবে করুণা বিনয় হলো সন্তানের কাছে। সন্তান আমেরিকা থেকে বলল, বাবা আমি তো রাজি হইলাম, তোমার পুত্রবধূকে তুমি রাজি করলে আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরে, এইবার ওই পুত্রবধূকে যখন বলল তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, এইবার বলে নদীতে কাইটা বাসায় দিব, তারপরে মাদ্রাসায় পড়াবো না। কেডা কয়? পুত্রবধূ, দিনের বুঝ নাই। আল্লাহু আকবার। নাতিও কই মাদ্রাসায় পড়বো, দাদা কই মাদ্রাসায় পড়াবো, বাবারও রাজি করলো, কিন্তু আলতা মোডাম মা তো রাজি না। আল্লাহু আকবার। এইবার বলে তুমি না করলো, আমি দিয়া মাদ্রাসায় ভর্তি করে দিতেছি। পাশে একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিল।
3 দিন ঝগড়া, শ্বশুরের সাথে বাদ বন্ধ। আমার ফলারে বাড়িতে যেই সময় আনবেন ওই সময় আমার চুলায় আপনার ভাত জ্বলবে। 3 দিন বৃদ্ধ মানুষকে না খায়া রাখছে। চিরামুড়ি খেয়ে 3 দিন কাটে, স্ত্রীও তো নাই, মারা গেছে। এইবার রুমালটা দিয়ে চোখের পানি মুছতে মুছতে মাদ্রাসার হুজুরে যা বললো, হুজুর পারলাম না, ব্যর্থ ব্যর্থ, নাতিটারে দেন। নাতিটারে লইয়া যখন বাড়িতে আসে আর নাতিটা কান্না করে, আল্লাহর কসম দাদা গো, মাদ্রাসার হুজুর অনেক ভালো, অনেক যত্ন করে, ওযু শিক্ষা দিয়া ফেলাইছে, ওযুর ফরজ শিক্ষা করায় ফেলাইছে। সকালে কায়দা পড়ি, বিকালে কায়দা পড়ি গো, আর কয়েকদিন গেলে তোমারে ইয়াসিন শোনাবো আর রহমান শোনাবো। দাদা চোখ দিয়ে পানি পড়ে, নাতির চোখ দিয়েও পানি পড়ে। এইবার বৃদ্ধ বয়সে দাদা আর নাতি একত্রিত হইল, তোর মা তোরে পড়াবে না। এই দুনিয়ার মানুষ দুনিয়া পাওয়ার জন্য কতই না নাটক বানায় গো, আমরা আল্লাহকে পাওয়ার জন্য একটা নাটক বানাইমু। নাতি ফালদা উঠছে, দাদা প্রেমিক, কই কি কও? কই তুই যাইয়া তোর মায়ের কবে, মা আমারে তুমি মাদ্রাসায় ভর্তি করো, না হলে এমন জায়গায় পালাবো তুমি আমারে তালাশ করে পাইবে না। তুই 2-3 বার যায় তোর মায়ের এই কথা কবি, পরে যা কর তা আমি আর তুই করবো। এইবার মায়েরে যায় বলতেছেন, মামা তুমি যদি আমারে মাদ্রাসায় ভর্তি না করো, এমন জায়গায় যায় পালাইবো, তুমি আমারে তালাশ করে পাইবে না। মাই কয়, আমারে বুঝি নানির বাড়ি আর খালার বাড়ি চিনাস? তোর জন্ম হওয়ার আগে বিঘা হাত ফিতা মাই ফেইছি, তেমন কোন আমলে নিল না। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বলে, আগামীকাল আমি থাকবো পরিচালক, তুই থাকবি নায়ক। আগামীকাল তোর মার কাছে বলবে, মা আমি খেলতে যাই, খেলতে যাই তুই চৌরাস্তা যাবি। আমিও পান খাওয়ার কথা কইয়া বন্ধুর সাথে দেখা করতে যাবো। আমিও 1 ঘন্টা পর বার হয়ে চৌরাস্তা আইতাছি, তারপরে যা করার কর্ম। এবার নাতি মাইরে কয়, মা গো খেলতে যাই। কয় যা তাড়াতাড়ি ফরিস। চৌরাস্তা গিয়া বয়ে রইছে, দাদা তাড়াতাড়ি চৌরাস্তায় লয়া। দাদার নাতি বিশ্বনন্দিত আল্লাহর ওলির মাদ্রাসা কামরাঙ্গি চর, আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে নাতিটারে ধরায়া দিছি। আল্লাহর ওলি আপনার কাছে আমার নাতিটারে বুঝিয়ে দিয়ে গেলাম, মাথায় একটু হাত দিয়া দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে কোরআনের হাফেজের দাদা হিসাবে কবুল কইরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী প্রহরীরা যখন হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমার নাতি আমারে যেন একটু সুপারিশ কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আপনি আমারে একটু দোয়া করে দেন, তাড়াতাড়ি ভর্তি করে দিয়া। আগে যদি নাতির লাইগা মজা লইতো 100 টাকার আজকে 500 টাকার মজা লইয়া কয়, বৌমা আমার রাকিব কই? এবার বৌমা কয়, সকালে গেছে এখনো তো আসে নাই। আমি তো ভাবছি আপনার লগে গেছে। এবার কয়, আমি বাইর হইছি কোন সময়, আমার নাতি বার হইছে কোন সময়? 2 ঘন্টার ভিতরে যদি আমার নাতিরে বাড়িতে না পাই। আমারে কইছিল, দাদা আমারে মাদ্রাসায় পড়াও, আমার মা পড়ায় না, আমি এমন জায়গায় পড়াইমু দাদা তোমরা আমারে বিচারা পাইতা না। কহ আমারও তো কইছে 2 ঘন্টার ভিতরে আমার নাতিরে বার করবা, নাহলে আমার পোলারে কইয়া তোমার এই বাড়ির ভাত বন্ধ করে দিব। আলট্রামোটাম ডিজিটাল বওয়াহন প্লাস্টিক হইয়া ধীরে ধীরে নরম হইতেছে। কয় কি তাড়াতাড়ি খবর ল বাবার বাড়ি। বাবা গো আব্দুর রাকিব কি তোমাদের বাড়িতে গেছেনি? কস কি? সারা বাজার বিচারে পায় না। খালার বাড়ি খবর লাগাইছে, ও বোন রহিমারে তোর ভুল ফুত আমার ফোলা আব্দুর রাকিব কি তোদের বাড়ি গেছেনি? না না যায় নাই।
তন্নে তন্ন হন্নে কোনা বিচারে সন্ধ্যা পর্যন্ত আর পায় না। এবার কয় শ্বশুর আপনার কাছে ভিক্ষা চাই, আপনার পোলার কাছে কয়েন না আমারে একটু সময় দেন। বলেন মারহাবা। এবার আলটা মোটা ডিজিটাল সিফার মধ্যে পড়লে বাবা সবটি সোজা হয়, তোর এখন ঠিক কিনা? আমরা ভাবছিলাম জীবনে মনে হয় আওয়ামী লীগ সোজা করতে পারতাম না, সিফার মধ্যে পড়ছে এমন সোজা হয়েছে বিএনপিতে বেশি সোজা, তোর এখন ঠিক কিনা? কি আপনার কি বিরক্তি হচ্ছে? ঘটনাটা শেষ করবো? হ্যাঁ, আর দুই স্যার শেষ করে দিব। প্রিয় বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার রাত্র যখন গভীর হয়ে গেছে, সন্তানরা যখন বিচারা পায় না, বড় বড় নখগুলো বেলিট দিয়া কাটতেছে, নেল কাটিনি দিয়া কাটতেছে, আর হাতের মাঝে যে নেল পালিশ দিছে 12 রঙের, পানি দিয়া বেলেট দিয়া খোসায়া খোসায়া নেল পালিশ গুলা তুলতেছে। অনেকদিন আগে ওযু করছে, ওটা ভুলে গেছে, আজকে যে ওযুর মধ্যে লেগে গেছে। নামাজ খুলা লইছে, খুলা নেল পালিশ তুইলা ওযু কইরা নামাজে দাঁড়িয়ে গেছে। গভীর রজনীতে উইঠা কয়, আল্লাহ আমার কলিজার ধন খোকারে যদি পাই তাহলে মাদ্রাসায় পড়াইমু কোন। আল্লাহু আকবার। ছোটবেলা দেখতাম কোন গরু যদি ঠ্যাং ভাঙ্গা যাইতো তাহলে খালায় দেখতাম মানুষই মানত। আল্লাহ গরুর তখন তাহলে তো ডাক্তার ছিল না, আল্লাহ গো গরুরা যদি ভালো হইতো কুরবানি দিলাইমু। যেরকম ঠিক কিনা? আগে তো এত ডাক্তার ছিল না, মহামারী হইলে আল্লাহ গো আমার খুব অসুস্থ, যদি এইটা বাঁচে তাহলে মাদ্রাসায় দিয়া লাগবো। যেরকম ঠিক কিনা? একটা সময় ল্যাংরা তুরা খোরা এগুলা দিত মাদ্রাসায় ভরা। যেরকম ঠিক কিনা? এখন বুঝতে পারছে স্কুলে পড়লে মায়ের যুব করে, বাদ দেয় না। বাংলাদেশে 95% জন উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা মা বাবার খবর নেয় না। বেশিতে হইলে একটু টাকা দিয়া দেয়, রান্দা রান্দা খা। জীবনে তাদের দামি ফেলাতে বৃদ্ধ মা বাবার জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমে। যেরকম ঠিক কিনা? আর দিনের বুঝ আছে, কোরআনের বুঝ আছে। একজন হাফেজ মাওলানা 5000 টাকা বেতন পেল, ওই জায়গা থেকে তার মা বাবা বাক পায়। যেরকম ঠিক কিনা? দিনের বুঝ না, ABCD শরয়ত অজগর শিখছে, চরিত্র অজগরের মতো হয়েছে। 1 লাখ টাকা বেতন পেলে খাপুর দেখায় মায়েরে দেয় না, বাপেরে দেয় না। যেরকম ঠিক কিনা? আপনার কি ঠিকের লগে কোনো দুশ্মনী আছে? তাহলে জোরে একটু আইডিয়া কর, ঠিক কিনা বেঠে? প্রিয় বন্ধুরে, এইবার গভীর রজনীতে সাজদা মেরে মেরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ছেলেরে যদি পাই তাহলে মাদ্রাসায় পড়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল কইরা নিছে। 2 দিন পর পর নাতির কাছে যায়, অনেকগুলো করে মজা দেয়। পোলারে কয়, তুই চিন্তা করিস না, আল্লাহর ওলি হাফিজ হুজুরের কামরায় থাকে, সবাই তোর পোলারে আদর করে, কোটিপতি থাকার কারণে তোর পোলারে আলাদা ফ্যাসিলিটি দেয়। চিন্তা করিস না, খারার কোনো সমস্যা নাই। বাবারে তুই কিন্তু বৌমারে কইস না, তাহলে আমার সিনেমায় আমি হেরে যাইব। দুনিয়ার কত মানুষ দুনিয়া পাওয়ার জন্য কত তদবির করে, কত নাটক করে। তোর ছেলেটার হাফেজ বানানোর জন্য আমি একটা নাটক বানাইলাম, যদি জানে তাহলে আবার যাই মাদ্রাসা থেকে নিয়ে এসে পড়বো। আর আল্লাহর বান্দি প্রত্যেকদিন কাঁদে, আল্লাহ যদি পোলারে পাই তাহলে মাদ্রাসায় ভর্তি কর্ম। কয়েকদিনের ভিতরে কায়দা খতম হয়ে গেল। তারপরে আমপাড়া নিল। আল্লাহু আকবার। ভেনি ছেলে 1 মাসে 3 পারা পড়ে ফেলায়, কয়েকদিনের ভিতরে 9 পারা পড়ে ফেললো, 10 পারা পড়ে ফেললো। সপ্তাহ যায়, কয় দাদা তোমার ইয়াসিন শোনাবো, আর রহমান শোনাবো। আল্লাহু আকবার। দাদা গো তোমারে আমি 16 নাম্বার পারা শোনাবো, 17 নাম্বার পারা শোনাবো। আর দাদা
নাতির কোরআন শুনে আর দাড়িগুলো বেবে পানি পরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ নিজে তো কোরআন পড়তে পারি নাই, সন্তানকেও কোরআন পড়াতে পারি নাই, আমার কলিজার টুকরা নাতি কোরআন পড়ছে, 16 পারা হাফেজ হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার। কিছুদিনের ভিতরে 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এমনি ভাবেই প্রত্যেক বৃহস্পতিবারে দাদা আসে, দাদার দিকে তাকায় আছে, কিন্তু আজকে সবার অভিভাবক আসলো, ওই কুটিপুতি নাতনির দাদা আর আসে না। এমন জায়গায় গেছে গো, না ফিরার জায়গায় আর কোনোদিন আসবে না। আমার দাদাই কই, সারাদিন দাদার দিকে তাকিয়ে আছে। এমনি ভাবে বউ তার স্বামীরে ফোন দিছে, ও আমার স্বামী, টাকা দিয়া সবকিছু হয় না, তোমার কাছে ভিক্ষা চাই, আর টাকা চাই না, আর টাকা চাই না, তোমার আর আমেরিকা থাকা লাগবো না, তোমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার শ্বশুর আমারে অনেক আদর করতো, মেয়ের চেয়ে বেশি আদর করতো, শাশুড়িও বাড়িতে নাই, আমার শ্বশুর বাবাও নাই, একটা সন্তান ছিল সেটা হারায় গেছে, পাই না, দুনিয়াটা আমার জন্য জাহান্নাম, তোমার কাছে ভিক্ষা চাই, আর টাকা লাগবে না, আর টাকা লাগবে না, টাকাই শান্তি না, আমি বুঝে ফেলেছি। পাঁচতলাতে নাই রে শান্তি, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলা, জোরে কোন ঠিক কিনা? যদি ঈমান থাকে, আমল থাকে, গাছতলার মাঝে সাহাবে কেরামরা জান্নাত স্বপ্নে দেখছে, জান্নাত। আজকে আমরা পাঁচতলার ভিতরে থাইকা খেতা নাফাক করি, জাহান্নামী স্বপ্ন দেখি, জোরে কোন ঠিক কিনা? তাহলে টাকা দিয়েই বাবা সুখ আসে না, আল্লাহ যদি সুখ না দান করে। ও প্রিয় বন্ধু, এখনই তো আর শেষ করে দিবে। দেখেন না বাবা দাদা আর নাতির কি ঘটনাটা। আল্লাহু আকবার। এইবার বিদেশ থেকে দেশে চলে আসলি, সন্তানের জন্য লাশ জমা করে রাখলেন, 3 দিন পর জানাজা দিলেন। এবার স্বামী আর স্ত্রী এক ঘরের মাঝে বহু বছর পর শুইছে। স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীর বুক বিদায় ফেলাইছে। আপনার কই নাই, আপনার কইলে যদি আমারে তালাক দিন, যার জন্য কই নাই, আজ থেকে 8 মাস আগে আমার কলিজার টুকরা সন্তান হারায় গেছে, আমার জন্য দুনিয়াটা একটা জাহান্নাম হয়ে গেছে। আপনারে বলতে পারি নাই যে একবার চিঠিও দিতাম, মনে চাইছে, কিন্তু চিঠি দেই নাই, তখন তো ফোনের জামানা না। ও আমার স্বামী, আমার ছেলেটা কচি কচি কণ্ঠে বলেছিল, বা আমারে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও, মাদ্রাসায় যদি ভর্তি না করো, এমন জায়গায় যে আমি পালাইমু, কোনোদিন তুমি আমারে পাইবা না। আমার কলিজার জন সন্তান আমারে চাইরা চলে গেছে অজানা পথে। আজকে 8 মাস ধরে আমার সন্তানের কোনো খবর আমার কাছে নাই। এইবার ডাক দিয়ে বলি, স্ত্রী শোন, তোরা আমার কলিজার সন্তান রাকিব হারায় নাই, আমার বাবা আমার কাছে ভিক্ষা চাইছে, হে আমার সন্তান, আমি বুঝি নাই, তোরও বুঝবান বানাইতে পারি নাই, এবিসিডি পড়াইছি, তুইও তো জানাজাটা পড়তে পারবি না, আমিও তো পারি না, দুনিয়ার এবিসিডি বিদ্যা শিখছি, তোরেও শিখাইছি, মরার পরে যে একটু দোয়া করবি, তুইও পারস না, আমিও পারবো না, সব ধ্বংস হয়ে গেছে, তোর কাছে ভিক্ষা চাই, এছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই, আমি বৃদ্ধ হয়ে গেছি, ইচ্ছা করলেই তো যৌবন ফিরা পাইব না, আমার কেউ নাই, আমার কলিজার টুকরা নাতিটারে মাদ্রাসায় পড়াইতে চাই, আমার বাবার কান্নায় সেদিন আকাশ বাতাস একাকার হয়েছিল। আমি বলেছিলাম, বাবা তোমার পুত্রবধূকে তুমি মাইনাস কইরো, তোমারে পারে না,
অবশেষে আমার বাবা নাটক করছে, নাটক কইরা ওই জায়গায় আমার ছেলে আছে, হারাই নাই। আগামীকাল সকালবেলা আমি আর তুমি যাইবো, গিয়ে নিয়ে এসে পড়বো। সকাল হইছে, পিতার মাতা কামরাঙ্গীচর মাদ্রাসার গেটের সামনে হুজুরে খবর দিছে, অফিসে আসছে। রাকিব যখন মায়ের আর বাবারে দেখছে, কান্না আওয়াজে কান্না শুরু হয়ে গেল। না না, তোমাদের চেহারা দেখতে চাই না, আমার দাদাই কই, আমার দাদারে নিয়ে আসো, আমার দাদারে নিয়ে আসো। পুরা মাদ্রাসা হল রুম কান্নায়, কান্নার রুল বাজছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ মা হাজারো বোঝায়, তোমার দাদা বাড়িতে, চলো চলো। হুজুরে বলছে, হুজুর আমার 3 দিনের ছুটি দেন, আমার বাবা আপনার মুরিদ মারা গেছে। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর 2 ফুটা চোখের পানি ফেলা দোয়া করে দিছে। আল্লাহু আকবার। এইবার বাচ্চাটার হাতে লইয়া গাড়িতে উঠাইলো, গাড়িতে কান্না, বাড়িতে কান্না। বাড়িতে যাওয়ার পর প্রথম দৌড় দিয়া দাদার ঘরে যায়, দাদার আর পায় না। আরেকটা দৌড় দিয়া বাংলা ঘরে যায়, বাংলা ঘরের ভিতরে দাদাই নাই, দাদাই নাই। পুরা সীমানা কান্নার রুল, দাদাই কই, দাদাই কই। এলাকাবাসী আর বাবা আর পাগলারে বুঝ দিতে পারে না। এবার বাবাই ডাক দিয়ে বলে, ও পুলা, ওই যে দেখ নতুন কবর, 4 সাইড দিয়া বাঁশের ছাউনি, ওই জায়গায় তোমার দাদা জান শুয়ে আছে। 9 বছরের পুলা কি আর বুঝে গো, দাদার মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পাইরা এমন জোরে কবরের মাঝে বাঁশ লইয়া জাপ মারছে। বাঁশের ভিড়া ভেঙে মাটিগুলোর উপরে গড়াইতেছে। দাদা তুমি ওঠো, তুমি ইয়াসিন সূরা শুনবা, আর রহমান শুনবা, আর কোরআন শুনে শুনে আমারে কে মজা দিবে, আর কি আমারে চুমা দিবে। দাদা তুমি উঠো, দাদা তুমি উঠো। এই দৃশ্য যখন বাবাই দেখলো, স্ত্রীর ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী, আমি বুঝতে পারলাম আমার বাবা কেন আমার সন্তানরে মাদ্রাসায় পড়াইছে। আমার বয়স 40 পার হয়ে গেছে, 50 আমার বাবার জন্য আমার 2 ফুটা চোখের পানি পড়লো না। কোরআনের বিদ্যা থাকার কারণে মাসুম বাচ্চা তার দাদার জন্য কেমনে কান্দে। আজকে যদি আমি আর তুমি মারা যাই, আমার সন্তানের কান্নাটা কেমন হবে, আকাশ বাতাস একাকার হবে। যদি আমার সন্তান আমারে সামনে নিয়ে যদি বাবা জানাজাটা পড়ে, আকাশ বাতাস আল্লাহর আরশ আর জমিন একাকার হয়ে যায়। যখন সন্তান বাবার লাশটা রাইখা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যখন দোয়াটা পড়বে কলিজা ছিঁড়া কান্না আসবে। ওই কান্না কিন্তু বাবা বারাটিয়া ইমাম দিয়া আসবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো বলেছে আল্লাহ একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার ইচ্ছা নাই রে, মরিয়া গেলে জানাজা পড়াবে। কতই না ভাগ্যবান ওই বাবারা যারা আজকে সন্তানগুলোরে কোরআনের হাফেজ বানাইছে। নিজে হইতে পারি নাই, আমার ছেলেরে হাফেজ বানাইছি, আরেকটারও বানাবো। যদি তার না বানাই, কাল কিয়ামতের ময়দানে মামলা দিব। আমার আব্বাই ছোটটারে হাফেজ বানাইছে, আমারে বানায় না। বাবা হিসাবে চেষ্টা করব, মেয়েরও হাফেজা বানাবো,
আল্লাহ যদি 100টা দান করে 100টার এই দিনের ইলম শিক্ষা দিব। কারণ আমারে আল্লাহ দিনের বুঝ দিছে, যারে দুনিয়ার বুঝ দিছে তার 10টা সন্তান 10টা রীতি স্কুলে পড়ায়, জোরে কোন ঠিক কিনা? আমারে যখন আল্লাহ দিনের বুঝ দিছি, একটা ছেলে মেয়ে হইল আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ কোরআন বানাবো। কোরআনের হাফেজরা বাবা না খেয়ে থাকে না, না খেয়ে থাকে না। আলহামদুলিল্লাহ গাজীপুরে এমপি মন্ত্রী যতটুকু না চিনে, মেয়ররা যতটুকু না চিনে, আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশ চিনে। বলি বাবা বলি, এই কোরআন নিয়ে যত দূর তত নূর, যত কাছে তত পিছে। এই কোরআন নিয়ে যত দূরে যাই তত সম্মান বেশি পাই, যত কাছে তত পিছে। আর দুনিয়াটা হলো উল্টা। দেখবেন আপনার এলাকায় আপনার একটা সরদারি, এই চৌরাস্তার মোড়লগিরি জৈদপুর চলতো না, জৈদপুরের মোড়লগিরি মমিন সিং চলতো না। মমিন সিং এর মস্তান যদি কয় আমি গুলিস্তানে যাই মস্তানি করবো, গুলিস্তানের ফিটি ফোলা হাতরে ফিরে আড্ডি রে মলম বানায় ফেলাইব, জোরে কোন ঠিক কিনা? কুকুরের যেরকম একটা এরিয়া আছে, এই নেতাদের একটা এরিয়া আছে। ইসলামিক স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিক জগতের নেতা যারা হবে, যত দূর যাবে আল্লাহ তাদের সম্মানের দস্তরখান তত বিছিয়ে দিবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটা কবিতার মাধ্যমে আমি শেষ করছি। রাজারও সম্মান রাজারও দেশে, আলেমের সম্মান স্বদেশে বিদেশে। রাজারই সম্মান রাজার দেশে, আলেমের সম্মান স্বদেশে বিদেশে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি। আমি দেখছি একজন বালক বাবা উঠে নাই, কিছু ঘুমে ধরেছে এমন কিছু বাচ্চা ছেলে ছিল 10-12টা উঠছে। এছাড়া একজন কিশোর উঠে নাই, একজন বাবা উঠে নাই। আমি যে কয়জন শ্রোতা পাইছি আরো 2-4 জন বেশি এখনো আছে। বাবারে আজকে এই মাদ্রাসা থাকার কারণে আজকে আমরা ওলামা একরামের জায়গায় আসি। এই এলাকার মানুষ সহজেই তার বাচ্চাগুলোকে কোরআন পড়াইতে পারে, পড়তে পারে। আগে এক সময় কিন্তু এত কাছে কাছে মাদ্রাসা ছিল না, কোরআন শিখার এত ব্যবস্থাপনাও আমাদের অ্যাভেলেবেল ছিল না, জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাগুলোকে তাজা রাখবো বাবা। শেষ ভালো যার সব ভালো তার। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে যৌবন দিয়ে পরীক্ষা করে, এক সময় যৌবন খতম হয়ে যায়। অর্থ দিয়া পরীক্ষা করে, এক সময় অর্থ খতম হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? 30 পারা কোরআনের মহাব্বতি। আমি 30 জন গোলামকে চাই মাত্র 1000 করে টাকা দিবেন মাদ্রাসায়, মাহফিলে মাদ্রাসায় 1000 করে টাকা দিবেন। বাবা আপনি না দিন, আপনি মুমিন, আরেকজন দিলে আপনি খুশি হইবেন। আপনি আরেক